গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আপনি চিন্তা করেন 54 বছরে 30টা-35টা দল একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাপ করবে আর সেখানে মারামারি হবে না, এটা চিন্তা করা যায় নাকি? এই যে আসলে আমরা রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করছি কিংবা রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করছি, সেই জায়গাগুলোতে দ্বিমত পোষণ করার বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোনো বিকল্প পদ্ধতিতে ঐক্যমত্য আসতে পারে কিনা? আমি তো আপনাকে বলবার চেষ্টা করছি যে ঐক্যমত্য কমিশন যে কাজটি করছে সেটি তো সব বিষয়ে একমত হওয়ার জন্য না, যে আমাদের যে বিভিন্নতা আছে সেটাকে কাছাকাছি আনবার জন্য, এবং অনেকগুলো বিষয় থেকে যাবে যেগুলোতে আমরা একমত হতে পারবো না। আপনি ফান্ডামেন্টাল একটা বিশাল বিষয় দেখেন যে 70 অনুচ্ছেদ নিয়ে কাজ হবে, 70 অনুচ্ছেদ নিয়ে আমরা আস্থা ভোট এবং কি বলে অর্থ বিল ছাড়া অন্য বিষয় ওপেন থাকবে, এটা চিন্তা করা যায় না বাংলাদেশের পলিটিক্যাল কন্টেস্টে। আওয়ামী লীগ বিএনপি এটা মানবে, এই চিন্তা করবে, তারা ক্ষমতায় আসা যাওয়া করে, এটা চিন্তা করা যায় না। বা বিএনপি এখন আগামী দিনে পপুলার পার্টি হিসাবে ওরা ক্ষমতা দিতে পারে, চিন্তা করা যায় না। এটা মেনেছে মানে জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা তাদের তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে এর মধ্য দিয়ে ক্ষমতার যে ভারসাম্য তৈরি করবার যে একটা দাবি আছে সেই দাবিটা পূরণ করবার একটা পথ হচ্ছে এটা। আপনি আমরা যে হচ্ছে ভিন্নতা আছে বলেই তো আমরা সকলে একসাথে বসছি নাকি? ভিন্নতা না থাকলে তো বসাবসি দরকার ছিল না। সুতরাং এই বিষয়টি আমরা মনে করছি যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আপনি চিন্তা করেন 54 বছরে 30টা-35টা দল একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাপ করবে আর সেখানে মারামারি হবে না, এটা চিন্তা করা যায় নাকি? মানে আপনার একটা কথা বললাম, মানে এইটি অস্বাভাবিক একটা বিষয় যে এখানে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট এবং পারস্পরিক শ্রদ্ধার সাথে রাজনৈতিক সেই সহমর্মিতা তৈরি হচ্ছে এবং এটি জনগণের ভিতরে যাচ্ছে। এইটা শুধু আমরা যেটি করছি এটি শুধু আমাদের জন্য করছি না, পুরো পিপলের কাছে এটা যাবে, পিপলের ভিতরে সেই জায়গাটা তৈরি হবে।